সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে সকালটা খুবই সুন্দর হওয়ার একমাত্র কারণ হলো যে আজকে বৃষ্টি নাই। কারণ এত বৃষ্টি হয়েছে এতদিন, মানে খুবই বৃষ্টি। তো আজকে বৃষ্টি নাই, যাক জনজীবন খুব স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারতেছে সবাই। তো বন্ধুরা, সকাল থেকে খুব টেনশন ফিল করতেছি। তো টেনশন করার কারণ হলো, আপনারা তো জানেনই আমার একের পর এক বিপদ। তো হঠাৎ করে তো জানেন, আপনার ভাই কয়েকদিন আগে খুব অসুস্থ ছিল। তো আজকে 2 দিন থেকে দেখতেছি ওনার একটা পায়ে একটু ফোলা ফোলা। তো দেখলাম যে পানি আসলো, মনে হচ্ছে যেন পানি আসছে। তো সেজন্য আমি কালকে রাত্রে বললাম যে আবার সিএমএসে চলে যাও, কারণ ওনার তো কয়েকদিন আগে পায়ে রগে টান খাইছিল, সেজন্য প্রায় 7-8 দিন সিএমএসে ভর্তি ছিল। তো যাক, আল্লাহর রহমতে ওষুধ দেওয়াতে ওটা ভালো হয়েছে। তো ওনার ডায়াবেটিস আছে, আবার প্রেশার আছে। তো সেজন্য ওনাকে নিয়ে খুব টেনশন। তো এই জন্য সকালবেলা আজকে ভোর 5টা বাজে উঠেই সিএমএসে চলে গেছে। তবে একা একা গেছে, কারণ প্রতিবারে তো ছেলের সাথে যায়, ছোট ছেলে যায় বা বড় ছেলে যায়। তো আজকে কেউ সাথে যাইতে পারে নাই, কারণ বড় ছেলের অফিস, ছোট ছেলে ভার্সিটি, মেয়েও ভার্সিটিতে। তো এই জন্য ওরা কেউ সাথে যাইতে পারে নাই। আর উনি বলল যে আমি একা একাই যাইতে পারবো, সেজন্য উনি একাই গেছে। বলছে বেশি সমস্যা হলে আমি ফোন দিব। তো গেছে, এখন তো প্রায় দুপুর 1টা বেজে গেছে। তো এতক্ষণ টেনশন করছিলাম, যাকে একটু আগে ফোন দিয়ে বলল যে আমি লম্বা সিরিয়ালে আছি, প্রায় 70-80 জনের পরে ওনার সিরিয়াল। ভোর 5টা বাজে যায়ও দেখেন এত লম্বা সিরিয়ালে পড়ে গেছে। তাইলে বুঝেন যে কত সকালবেলা উঠে মানুষ যায় এই সিএমএসে চিকিৎসা করার জন্য। তো এই জন্য টেনশন করছিলাম। তো এখন ডাক্তার দেখাইছে ঠিক আছে, কিন্তু ওষুধ নিতে দেরি হইতেছে। তো উনি সকালবেলা না খেয়ে গেছে, কারণ না খেয়ে যাওয়ার কারণ হলো অনেক পরীক্ষা দেয়, যেগুলা না খালি পেটে করাইতে হয়, তখন খায়া গেলে আর ওই পরীক্ষাগুলো করাইতে পারে না। এই জন্য উনি না খেয়ে গেছে, এই জন্য আরও বেশি টেনশন করছিলাম। তো এখন ওষুধ নিতে দেরি হইতেছে। এখন ওষুধ নিয়ে আসে না, না নিয়ে এসে পরে বলছে শরীর খারাপ লাগলে হয়তো না নিয়ে এসে পড়তে পারে ওষুধ। তো দেখা যাক, আসুক। তো দেখেন বন্ধুরা, আজকে তো একটু রোদ উঠছে, সেজন্য কিছু কাপড় চোপড় ধুয়ে দিলাম ছাদে। তো ছাদে ধুয়ে দিয়ে নেড়ে দিয়েছি, কারণ ঘরে থাকলে গন্ধ হয়ে যায়, কাপড় ভিজা ভিজা একটা ভাব। তো কিছু কাপড় চোপড় ধুয়ে দিলাম আজকে। আপনার ভাই সিএমএস থেকে ডাক্তার কি বললো না বললো কিছুই ডিটেলসে বলে নাই। যাক, বাসা আসুক, আসলে হয়তো আল্লাহর রহমতে সবই জানতে পারবো। তো সব কিছু জানার জন্য, দেখার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, রুগীর জন্য তো টেনশন করলাম। তো টেনশন করলে তার হবে না, খাওয়া দাওয়া তো করতে হবে। সেজন্য একটু রান্নাবান্নায় চলে আসলাম। তো গ্যাস এসে গেছে, হালকা হালকা গ্যাস এসে গেছে। এখন আমি একটু রান্না করে নিই। এদিক দিয়ে রান্না করতেছি হলো যে মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা, গোটা গরম মশলা সব কিছু দিয়ে, লবণ সব কিছু দিয়েই আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি মাংসগুলো ঢেলে দেব। মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর ভাবতেছি আর একটু পোলাও রান্না করব, কারণ অনেক দিন ধরেই অনেক কিছু খাইতেছি। তো ভাবলাম যে রুগীর জন্য একটু পোলাও রান্না করি, দেখি পোলাও দেওয়া খেতে পারি কিনা। এর জন্য আজকে একটু পোলাও রান্না করব আর মুরগির মাংস বোনা করব। এই হলো আমাদের আজকে খাবারের মেনু। এই যে দর্শক বন্ধুরা দেখেন, আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে।
দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকে অবশ্য আপনাদেরকে আমি পুরো রান্নাটা দেখাই নাই, কারণ এর আগেও আমি মুরগির মাংস রান্না করে দেখাইছি আপনাদেরকে। তারপরেও যদি কেউ দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। তো আমি তাড়াহুড়া করে রান্না করে ফেললাম মুরগির মাংস। তো বন্ধুরা দেখেন, এদিক দিয়ে আমি ওই এক চুলাতে মাংস রান্না করে ফেলেছি আর অন্য চুলাতে পোলাও করে নিয়েছি। যে দেখেন কি সুন্দর ঝরঝরে পোলাও করে নিয়েছি। হালকা তেল দিছি, কারণ বেশি তেল দিই নেই, অল্প তেল দিয়ে রান্না করছি। তো হয়ে গেল তো আমার পোলাও আর মুরগির মাংস বোনা। তো এখন চলেন খাওয়া দাওয়াতে চলে যাই। তো এদিক দিয়ে বন্ধুরা আপনার ভাই তো আইসা পড়ছে বাসায়। তো ডাক্তার কি বলল ওনার মুখ থেকেই শুনি। কি বলল ডাক্তার? ডাক্তার বলছে যে আমার যে আগের যে পায়ের ব্যথা ছিল, ওই পায়ের ব্যথাটার ওষুধ আমি খাইছি, প্রেশার ওষুধ খাইছি, তারপর ডায়াবেটিসের ওষুধ খাইছি, তারপরে হলো ওই যে ক্যালসিয়াম ওষুধ খাইছি। ওইটা খাওয়ানো আমার পাও তো ফুলছে, আমার পাওটা এটা কারণ হইতে পারে। আর হলো যে আমি ঘন ঘন অনেক কাশি, যাত্রী অনেক কাশি। কাশ তো তোমার অনেক দিন থেকে, এটা বলছো না ডাক্তারের কাছে? ওই কাশিটার জন্য হইতে পারে। তো বলছে, ডাক্তার বলছে যে সমস্যা নাই, হ্যাঁ ওই ক্যালসিয়াম ওষুধটা বাদ দিছে, ওইটা পরের মাসে নিতে বলছে। 1 মাস পর পর ক্যালসিয়ামের ওষুধ খেতে বলছে দিবে আমাকে, কিন্তু বলছে যে এই ওষুধগুলো আপনি নিয়মিত খাবেন আর সকালবেলা চেষ্টা করবেন একটু ব্যায়াম করার জন্য, ঘন্টা কানে ব্যায়াম করতে হবে। ব্যায়াম এটা মানে এগুলা দিছে ওষুধ নাকি? তো এই ওষুধগুলা দিয়েছে বন্ধুরা। তো এগুলা কালকে আনবা? কালকে আনবো, কেন আজকে তো সিরিয়াল পাইনি। 327 নম্বর সিরিয়াল ছিল আমার। 327? হ্যাঁ, ওষুধের সিরিয়াল? ওষুধের সিরিয়াল। আর রুগী দেখার? আর রুগী দেখার 61 নম্বর সিরিয়াল ছিল। 61? হ্যাঁ। তো আমি তো বলতে যে 60-70 জন, ওই বললা না যে অনেক দূরে সিরিয়াল। আমি মনে মনে ভাবতে যে মনে হয় 60-70 জনের পরে আছে। ওখানে আমার পাশে তো একই ডাক্তার মহিলা সিরিয়াল আছে, বুঝে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ওষুধ কালকে নিয়ে এসে ঠিকভাবে খাইতে থাকো। নিয়ে আসবো। তো এখন ভাত খেয়ে না আসো তাড়াতাড়ি, এমনি দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, আপনার বাইকে খেতে দিয়ে দিলাম। আজকে তোমার প্রিয় রান্না করছি পোলাও, একটু খায়া দেখো। তোমার তো অসুখের যন্ত্রণা, এই কাশির যন্ত্রণা, আমি তো পাগল হয়ে গেলাম গা। কি করবো, আল্লাহ দিলে কিছু করার নাই। হ্যাঁ, রোগ তো আল্লাহ দে। এই যে লেবু এই কাশতে, খুসখুসা কাশ বন্ধুরা অনেক দিন থেকে। তো আজকে কাশের কথা বলছো না? ঠিক আছে, কাশের ওষুধ খায়া দেখো কেমন হয়েছে তরকারিটা। তাড়াহুড়া করে রান্না করছি, অল্প অল্প গ্যাস, গরম তাই রান্না করছি। গরম গরমই খাও, কাশ বন্ধ হইব। ঠিক আছে? তো বন্ধুরা এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। না, অনেক অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? মুরগির একটু বোনা সিস্টেম হয়েছে, যাও ঠিক আছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখা হবে আগামী ভিডিওতে বন্ধুরা। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।